আসলে আমার কোনো ইশতেহার নাই, আমি ইশতেহার দিব না। আমি মনে করি ইশতেহার হচ্ছে সেই জিনিস, এর আগেও তো আপনারা বিভিন্ন নির্বাচন দেখেছেন না, কত দলের নেতারা আপনাদের এইটা করে দিব, ওইটা করে দিব, এই করব সেই করব, আপনার রাস্তা কেটে খাল বানাই দিব, এরকম কত রকম ইশতেহার দিয়েছে, কিন্তু আদতে তারা কি সেটা বাস্তবায়ন করে? আমার কাছে মনে হয় ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা কখনো বাস্তবায়ন হয় না। তো আমি কাউকে ইশতেহার দিতে চাই না, ইশতেহার দিব না। আমি যেটা দিব, আমি কর্ম পরিকল্পনা দিব, ওয়ার্ক প্ল্যান দিব, এবং সেটা সবাইকে সাথে নিয়ে করব। যে 10 দিনে কি করব, 30 দিনে কি করব, 2 মাসে কি করব, 100 দিনই করব, আর 365টা দিন কি করব, এবং 365 দিনের বেশি একদিন ডাকসুতে স্টে করব না। আগেই রেজিগনেশন লেটার রেডি করে রাখবো, আগামী 2 দিনের মধ্যে রেজিগনেশন লেটার আপনাদের সামনেই দিব, রেডি করে রাখবো যে একদিন যদি বেশি দেরি হয় তাহলে আমি রিজাইন করব। যদি আমি হচ্ছে 100 দিনের কর্মপরিকল্পনার মধ্যে এগুলো যদি আদায় করতে না পারি, 100 দিনের মধ্যেই রিজাইন করে নিব। আমি আগের 2টা রেজিগনেশন লেটার আগে রেডি করে রাখবো। গলদ আছে, এটা হচ্ছে চা বিক্রি যারা করে, বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা আছে, রিক্সা যারা চালায়, যারা হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইভেন আপনি সাংবাদিকও, ঠিক আছে, যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, আপনার এই প্রশ্নটা হচ্ছে সেই খেটে খাওয়া মানুষদেরকে অসম্মান করা। সরি, মনে কষ্ট নিয়েন না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরো অনেক শিক্ষার্থী আছে যারা আমি একাই কিন্তু সাফারার না, অনেক শিক্ষার্থী আছে সাফারার। আমাদের সবার পরিবারের সক্ষমতা একরকম না, আমাদের অনেক পরিবার আছে দিন আনতে আমাদের পান্তা ফুরায়। আমি একা না, এই ক্যাম্পাসের আরো হাজার হাজার শিক্ষার্থী আছে যাদেরকে প্রতিদিন তারা দুপুরে কি খাবে, সকালে কি খাবে, রাতে কি খাবে, তার 2 দিন আগে তারা সেটা ভাবতে হয় যে আমার টাকা লাগবে। তাকে টিউশনই করাইতে হয় এমন বাসায় গিয়ে, ঠিক আছে, যে বাসায় সে জীবনে মনে করেন তার আত্মসম্মান বোধ মানে অনেক সময়, ঠিক আছে, মানে নিজের চিৎকার গিলে খেয়ে তারপর হচ্ছে টিউশন করাইতে যেতে হয়। এমন অনেক ঘটনা আছে যে এই 71 হলের সামনে এখনো অনেক শিক্ষার্থীরা চা বিক্রি করছে, জামা বিক্রি করছে, কেউ ছাতা বিক্রি করছে, কেউ খেজুর বিক্রি করছে, আতর বিক্রি করছে, বই বিক্রি করছে। এটা আমাদের স্ট্রাগল, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা এটাকে অসম্মান করতে পারবো না। আপনার মানে হ্যাঁ, এটাই আমার লাইফস্টাইল। আমার সক্ষমতা নাই, এটা আমি স্বীকার করছি। আমার চা বিক্রি করতে হয়েছে, আমি এখনো আমার যদি এখন একটা সুযোগ থাকে, আমি একটা চায়ের স্টল দিব, আমি একটু টাকা জমাইতে পারলে আমি একটা চায়ের স্টল দিব, চায়ের ব্র্যান্ড খুলবো, আমার ওই স্বপ্নটাও আছে। সো চা বিক্রি থেকে এজিএস এই কথাটা বললে তো হচ্ছে পুরা মানে যারা এরকম স্ট্রাগল করছে সবাইকে অসম্মান করা হয় না ভাই। সো আমরা একটু মানুষ, আমাদের কথা একটু ভাইবেন। কেমন লাগে না? কেন অধিকার নেই আমাদের? আমরা এজিএস হইতে পারবো না? ওই যোগ্যতা কি আমাদের নাই?